এবার ফেতরা কত দিনে দিতে হবে? মেলায় মানুষ কি করে, দুটা রোজা হলো, পাঁচটা রোজা হলো, মোড়লের কাছে ফেতরা জমা হয়ে গেল। মোড়ল জি লিয়ে লাও, আমার ঝামেলা শেষ, আমি দিয়ে দিলে আমার মাথার টেনশনটা শেষ হয়ে যাবে। চিন্না ফেতরা 2 দিন কিংবা 3 দিন আগে দিবেন। কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন, এর থেকে বেশি আগে ফেতরা জমা করবেন না গো। আপনি ফেতরা জমা করতে হবে না গো। ঈদের নামাজের 1 দিন, 2 দিন, 3 দিন আগে ফেতরা দিবেন, এর আগে দিতে হবে না। কতক্ষণ তাক দেওয়া চলবে? রাসূল বলেছেন 1 দিন, 2 দিন, 3 দিন আগে থেকে তুমি জমা করতে পারো। এবার ঈদের নামাজ তুমি পড়িতে যাওয়ার আগে আগে ফেতরা দিয়ে যাও। ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ফেতরা দিয়ে যাও। এবার তুমি যদি বলো আমি ঈদের নামাজ পড়ে এসে ফেতরা জমা করব, রাসূল বলেছেন তোমার ফেতরা হবে না, ফেতরা হবে না। ঈদের নামাজ পড়ে এসে ফেতরা হবে না গো। তোমাকে ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ফেতরা দিয়ে যেতে হবে, তাহলে তোমার ফেতরা হবে। আর তুমি ঈদের নামাজ পড়ে এসে ফেতরা দাও, তাহলে আম সাদকা যেমন আইত দান করবেন এরকম দান করা হলো, ও ফেতরা বলা হবে না, ওকে ফেতরা বলা চলছেন। ফেতরা দিবে ছোট বাচ্চা, ফেতরা দিবে ছোট বাচ্চি, ফেতরা দিবে গোলাম, ফেতরা দিবে যারা আজাদ, ফেতরা দিবে মায়ালোক, ফেতরা দিবে মদলোক, ফেতরা দিবে বুড়া, ফেতরা দিবে ছোড়া। যত আল্লাহর মুসলমানের বান্দা বান্দিরা আছে সমস্ত মানুষের উপরে ফেতরা ফরজ। যেমন নামাজ ফরজ, ওই মতো আল্লাহ ফেতরাকে ফরজ করে দিয়েছেন। যেমন রোজা ফরজ, ওই মতো আল্লাহ ফেতরাকে ফরজ করে দিয়েছেন। এবার এখানে একটা সওয়াল জাগতে পারে, হাজী মাওলানা এক্ষুনি আপনি বললেন যে নবী বলেছেন যে রোজাতে যদি কোনো কমি কমতা হয়ে যায় তো ফেতরা তো এটা পুরা হবে, তো বাচ্চার পরে তো রোজাই ফরজ নাই, যে বাচ্চাটা হয়তো 1 মাসের হলো, 2 মাসের হলো, আইজি হইলো, তো ওর ফেতরাটা ফের দিব, তো ওর রোজাই করেনি, গুনাহই নাই, তো ফের রোজা ফেতরা দেওয়ার কারণটা কি নাকি? এখানে দুটা কথা আছে। 1 নম্বর কথা যে রোজার কমি কম তাকে দূর করবে। 2 নম্বর হলো মিসকিন ফকিরেরা বেশি বেশি করে হিস্সা পাবে, ভাগ পাবে, বেশি বেশি করে ওরা টাকা পাবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য দিয়েছে যে ওদেরকে ফিতরা দিতে হবে। একটা হাদিসের কথা শুনেলেন, রোজা কোন মানুষরা করবে আর কোন মানুষরা রোজা করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে মানুষরা সাফার হালাতে থাকে, সাফার বুঝেন, কলকাতা, দিল্লি, পাটনা, অমুক তমুক জায়গাতে চলে গেলেন, আপনি যদি ইচ্ছা করেন আমি রোজা ছেড়ে দেব, রোজা করব না, আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু রমজান মাস যখন পার হয়ে যাবে, যেদিন আপনি সাফার হালাতে থাকলেন ওই রোজা কোটা আপনাকে করতে হবে। 1 নম্বর। 2 নম্বরে নবী বলেছেন সন্তান কোলে আছে কোন মা খালার, দুধ বাচ্চা খাইছে, মা 18 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা মা না খেয়ে থাকে, মা যদি না খেয়ে থাকে মার দুধ হবে না, মার দুধ না হইলে বাচ্চা খেতে পাবে না, বাচ্চা কষ্টতে থাকবে। এই জন্য আল্লাহ মহিলারাকে বলেন মহিলা তোমরা যদি ইচ্ছা করে রোজা ছাড়তে চাও তো ওই হালাতে ছাড়তে পারো, তোমাদের বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু তোমাকে রোজাটা রাখতে হবে। মা খালারকে পেটে সন্তান, মা খালারকে পেটে বাচ্চা আছে, এবার ওই বাচ্চা কষ্ট পাবে, মার পেট ব্যথা করছে, ওই মা যদি চাই আমি রোজা করব না, আমি পরে রোজা করব, বাচ্চা দুনিয়াতে আসার পর বাচ্চা বড় হয়ে যাবে, তখন ওই মা খালা কিন্তু রোজা করবে, আর কে রোজা করবে না। নবী বলেছেন প্রত্যেক মাসে মাসে মা খালারকে মাসিক হয়, হাইজ হয়, মাসিক যদিন হয়ে থাকবে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন ওই মাসিকের হালাতে মায়েরা খালা রোজা করবে না। আল্লাহ নামাজও মাফ করেছেন ওই হালাতে রোজাও। এবার নামাজ মাফ, কিন্তু রোজাটা অন্য মাসে তাকে পুরা করতে হবে। এখানে আরেকটা মাসলা শুনিলেন, বেশিরভাগ মা খালারা কিন্তু এই বিমারিতে গ্রেফতার হয়ে গেছে। একটা হলো কি ইস্তেহাজার রক্ত, ইস্তেহাজার খুন। ইস্তেহাজা কাকে বলে? কত বহিন কত মা খালা ভালো ছিল, তখন ধরেন 5 দিন ওর মাসিক হইতো, এবার থাকতে 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 কোনো কারণে এমন হয়ে গেল 15 দিন হইছে তাও ভালো হয়নি, 20 দিন হইছে তাও ভালো হয়নি, 15 দিন হয়ে গেল ভালো হয়নি। মাওলানা কি করব? এটা কি মাসিকের খুন? এটা হলো ইস্তেহাজা বলা হয়েছে, একটা রক্ত, এটা হলো একটা বেমারি। নবী বলেছেন যে যখন তুমি ভালো ছিলে তখন ছিল 5 দিন, আর এখন তোমার হয়েছে 15 দিন 20 দিন, তো যেদিন থেকে তোমার রক্ত আসবে সেদিন থেকে 5 দিন তুমি হাইজের গুনতি করে লাও, তারপরে 6 দিনকে দিন গোসল পানি করে তুমি নামাজ রোজা সব করো। এটা তোমার মাসিক নয়, এটা হলো ইস্তেহাজা, তোমাকে নামাজ রোজা সব করতে হবে। আর কি একটা হলো নিফাস,
যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার সময় যে রক্তটা আসে একে নিফাস বলা হয়। কত মা খালা বলে 40 দিনের আগে নামাজ পড়তে হবে না, ঠিক 40 দিনের আগে নামাজ পড়তে হবে, এটা ভুল। সব মহিলার জন্য 40 দিন নয়। যে 10 দিনে ভালো হয়ে গেল 11 দিনকে দিন নামাজ রোজা করবে, যে 20 দিনে ভালো হয়ে গেল 21 দিনকে দিন নামাজ রোজা করবে, যে 1 মাসে ভালো হয়ে গেল 31 দিনকে দিন নামাজ রোজা করবে। কোন মহিলার 40 দিন পর্যন্ত চলে যায়, সব মহিলা নয়। এই জন্য সবাই 40 দিনকার আশায় থাকেন না গো। এদের জন্য কিছু রোজা কাঁচা আছে। আর কার জন্য? এমনই বেমারি হয়েছে সাহারি খেতে পারেন না গো, এমনই বেমারি হয়েছে সাহারি চলে না, সাহারি খেতে পারেন না, শরীর কমজোর দুর্বল হয়ে গেছে, আপনি রোজা ছেড়ে দেন। রোজার মাস যখন পার হবে তখন আপনি রোজা করবেন। এবার এমনই বেমার হয়েছে যে রোজা রাখার শক্তি নাই, জীবনে ভালো হইতে পারবে না গো। এরকম মুসিবত যার ভিতরে আছে ওই লোকটা ফিদিয়া দিবে। ভাই এমনই বুড়া, এমনই বুড়ি, সুবহানাল্লাহ, এমনই জাইফ কমজোর হয়েছে, ও রোজাই করতে পারে না কোনোদিন, ওর জন্য ফিদিয়া। ফিদিয়া কি? একটা রোজার বদলাতে 1.25 কিলো করে চাল, একটা রোজার বদলাতে 1.25 কিলো করে চাল আপনাকে দান করতে হবে, একটা রোজার বদলাতে 1.25 কিলো করে চাল দিতে হবে। এটার নাম হলো কি? ফিদিয়া। এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার, কিন্তু আমরা জানি না গো, আমরা জানি না। চোখে সুরমা দিলেন রোজা ভাঙবে না গো, চোখে ড্রপ দিলেন রোজা ভাঙবে না গো, কানে ব্যথা হয়েছে ড্রপ দিলেন রোজা ভাঙবে না গো। এই সমস্ত জিনিস কিন্তু আমাদের দরকার। সেন্ট ওয়ালা তেল আপনি মেখেছেন, আপনার রোজা ভাঙবে না গো। ভাই আমার, এই সমস্ত জিনিস আমাদেরকে জানা। এই জন্য তো সাবে কাদার যেটা আমরা করি, শরীয়ত যেটা সাবে কাদার দিয়েছে, 5টা রাত আছে, আর খুব ফজিলতের রাত। সে রাত সবাই পাবে না, আর সবাই নেকি নিতে পারবে না গো। খুবই ফজিলতের রাত ভাই, খুবই ফজিলতের রাত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কত ফজিলতের জানেন? আল্লাহ নিজে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আমার পাক পবিত্র কোরআন শাবে কদরে আমি আল্লাহ নাজিল করেছি। আমি আমার পাক পবিত্র কোরআন লাইলাতুল কদরে আমি আল্লাহ নাজিল করেছি। এবার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদরে কি হয়? লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ নিজে বলছেন, বান্দারে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শাবে কদর হলো 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস কতদিন হইল? 83 বছর 4 মাস। 12 মাসে 1 বছর না? এরকম করে করে 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর। 1000 মাসকে যদি আপনি বছরে গিনতি করেন, তাহলে গিনতি করতে করতে 83 বছর 4 মাস হয়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই আমার দানিপুর গ্রামের মায়েরা, খালারা, ভাইরা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, 83 বছর ইবাদত করে, 83 বছর বান্দেগি করে, 83 বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যা নেকি হবে, আল্লাহ একটা শাবে কদরে আল্লাহ তাআলা অতখানি নেকি দান করবে। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলতের রাত, রাতটা বুঝে দেখেন। রাতটাতে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু। আল্লাহর যত ফেরেশতা জমিনের উপরে সেদিন চলে আসে, ওয়ার রূহ, এবং জিবরিল ফেরেশতাও আছেন। সূরাটা মুখস্থ আছে কিন্তু মানে সবাই জানে না। কিন্তু দেখেন, আল্লাহ বলেন, আল্লাহর এই জমিনে কোনো এমন একটা মনে হয় জায়গা বাদ থাকে না যে জায়গাতে আল্লাহর ফেরেশতারা সেদিন থাকে না। কত কত ফেরেশতা এসে গোটা জমিন ভর্তি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা আছেন,
ওই রাতে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বেটি দাও, আল্লাহ বেটা দাও, আল্লাহ তুমি ধন দাও, আল্লাহ বেটির বিহার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও, আল্লাহ তুমি মুসিবত দূর করো। যা আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ রাব্বুল আমিন সেই হিসাবে কাদারে কিন্তু আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত জাগছে, নবীকে বলছেন, নবী গো, আমি যদি সবে কাদার পাইলি দোয়া কে পড়বো? নবী গো, আমি সবে কাদারের দোয়া জানি না, লাইলাতুল কাদারের দোয়া জানি না, আমি রাত জাগবো, আমি কি দোয়া পড়বো? নবী গো, আমাকে শিখিয়ে দেন। ওই দোয়াটা শুধু তার জন্য নয়, ওইটা দোয়া আমার জন্য, ওইটা দোয়া আপনাদের জন্য। কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জমিনে আসবেন সমস্ত মানুষের জন্য হলো সেটা দোয়া। আমার সাথে পড়েন। নবী বলছেন, আয়েশা রে, যখন তুমি লাইলাতুল কাদারে কিয়াম করবে, লাইলাতুল কাদারে যেদিন তুমি জাগবে, লাইলাতুল কাদারে আল্লাহর ইবাদত বান্দেগি করবে, সেই দিন তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এটা শবে কদর জাগার দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। দোয়াটার মানে কি? আল্লাহকে আপনি আরবি ভাষাতে বলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন্নাকা আফুন, আল্লাহ তুমি হইলা মাফ করনে ওয়ালা। মাফ করনে ওয়ালা কে? আল্লাহ। এই দোয়াটা মাঝে মাঝে পড়বেন, আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে কত চুরি করেছি রব্বুল আলামিন, জীবনে কত জেনা করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত চুগলখড়ি করেছি, কত মদ পান করেছি, কত জেনা করেছি, কত নামাজ ছেড়েছি, কত রোজা ছেড়েছি। হে আল্লাহ, তুমি মাফ করনে ওয়ালা, তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি যাকে মাফ করো তাকে তুমি ভালোবাসো। এবার আল্লাহকে বলছি, ফাফু আন্নী, মাবুদ রে তুমি আমাকে মাফ করে দাও। কত সুন্দর দোয়া। দোয়াটা শিখতে হবে, খুব ফজিলতওয়ালা দোয়া। এবার দোয়াটা পড়তে হবে কখন? কোরআন মাজিদ পড়েছেন আপনি, লাইলাতুল কাদারের অবস্থাতে আছেন, কোরআন মাজিদ পড়েছেন, মাঝে মাঝে পড়তে পড়তে একবার করে পড়ে দেন। আপনি নামাজ পড়তে যাবেন, খাড়া হইতে যাবেন, একবার পড়ে দেন। মায়েরা খালারা ভাত রান্না করতে যাবে, মাঝে মাঝে দোয়াটাকে পড়ে দিবি। মায়েরা খালারা ভাত খুলতে যাবে, মাঝে মাঝে পড়ে দিবি। মায়েরা খালারা রাতের বেলাতে রাত জাগছে, ওযু করতে যাবেন, মাঝে মাঝে পড়ে দিবেন। যে কোনো টাইমে যে কোনো সময় আপনি পড়তে পারেন, বারবার পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। হে আল্লাহ, আমি তোমার দরবারে, আল্লাহ তোমাকে ইবাদত, তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আল্লাহ আমি রাগ যাচ্ছি। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। এবারে মেলায় মানুষ কোরআন পড়িতে জানে না, আছে না নাই? মাওলানা জি, আমি তো কোরআন পড়িতে জানি না, তো রাত কেমন করে জাগবো? আপনি কোরআন পড়িতে জানেন না, যারা পড়িছে তারকে বসে বসে শুনেন। আপনি কোরআন বসে বসে শুনবেন, পড়নেওয়ালার কোরআন শুনবেন, ও পড়ে যতখানি নেকি পাবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ততখানি নেকি দান করবেন। এবার আরো একটা বলেন, মাওলানা আমি মসজিদে জাগতে পারবো না। মসজিদে যদি জাগতে না পারেন, আল্লাহ আপনাকে বাড়ি দিয়েছে, নিজের বাড়িতে আপনি শবে কদর করেন, বাড়িতে জাগেন, বৈঠকে জাগেন, ঘরে জাগেন, গলিতে জাগেন, আগ্নেতে জাগেন, যেখানে আপনার ইচ্ছা হবে জাগেন, কিন্তু রাত জাগতে হবে, রাত জাগার ফজিলত আছে। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাতে নিজের রহমতের দুয়ারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুলে দেন। সেই রাতটা এমন রাত, আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র কোরআনকে সেই রাতের ভিতরে আল্লাহ নাজিল করে দিয়েছেন। এবারে একটা আর আপনাকে ফজিলতের দোয়া শিখিয়ে দিই, একটা ফজিলত আপনাকে হাদিসের কথা শুনিয়ে দিই, যারা কোরআন পড়িতে জানে না। নবী আমার বলেছেন সূরা ইখলাস, বুঝেন তো কোনটা সূরা?
কুল হুয়াল্লাহু আহাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া যদি 3 বার পড়তে পান, নবী বলেছেন একবার কোরআন পড়া যতখানি নেকি হয়, আল্লাহ রাব্বুল আমিন অতখানি নেকি আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কত লাভ! আল্লাহ রাসূল বলেছেন সূরা ইখলাস এত ফজিলতের সূরা, দয়ার নবী বলেছেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ইখলাস যদি কোনো আল্লাহর বান্দা 10 বার পড়িতে পারে, কয়বার পারেন তো প্রত্যেকদিন 10 বার করে পড়েন, যদি না পারেন তো হপ্তাতে একদিন কম করে পড়েন, এটা না পারলে মাসে একদিন পড়েন, এটা না পারলে বছরে একদিন পড়েন, এটাও না পারলে জীবনে কম করে একদিন পড়বেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফের বিসমিল্লাহ পড়বেন, ফের সূরা পড়ে দিবেন। এই করে করে নবী বলেছেন 10 বার সূরাতুল ইখলাস যারা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আমিন ওই তেলাওয়াত করনে ওয়ালার জন্য জান্নাতের ভিতরে এখন আল্লাহ ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমল করতে পারবেন না পারবেন না? পারবেন। আর একটা আপনাকে আমল শিখিয়ে দিচ্ছি, যারা কোরআন পড়তে জানেন না তাদের জন্য। কোন নবীকে মাছে গিলেছিল ভাই? ইউনূস নবীকে। দুনিয়ার কোন মানুষ দেখেছে যে কোন মাছটাতে গিলেছিল? কেউ দেখেনি। মাছটা কোন জায়গাতে পানির ভিতরে আছে কেউ দেখে না, কেউ জানে না। জানে কি? সুবহানাল্লাহ। ভাই আমার শোনেন, ইউনূস নবীকে যখন মাছে কিনে নিল, ইউনূস নবী মাছের পেটে একটা দোয়া কিন্তু পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী আমার বলেছেন এই দোয়াটা তুমি পড়ো, আল্লাহ তোমাকে মুসিবত থেকে বাঁচাবে, আল্লাহ তোমাকে পেরেশানি থেকে বাঁচাবে, আল্লাহ তোমাকে কষ্ট থেকে বাঁচাবে। মাঝে 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 তুমি এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবীকে যখন মাছে খেয়ে নিল, ইউনূস নবী মাছের পেটে দোয়াটাকে পড়িতে লাগলেন, দোয়াটাকে পড়িতে লাগলেন। দয়ার নবী বলেন, বললা যেমন ভন 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 করে ওড়ে, এই দোয়াটা মাছের পেট থেকে ভন 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 ভনের আওয়াজের মতন উড়তে 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 7 আকাশের উপরে আরশে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আরশের চারে পাঁজরে কিন্তু ওই ইউনূস নবীর মুনাজাত, ইউনূস নবীর দোয়াটা কিন্তু ঘুরতে শুরু হয়ে গেছে। যে 8টা ফেরেশতা আল্লাহর আরশকে উঠিয়ে নিয়ে আছেন, ছেড়া আছেন, এই ফেরেশতারা তখন আল্লাহকে বলছেন, কি বলছেন? হে রব্বুল আলামিন, দুনিয়াতে তোমার কোন এমন বান্দা পেরেশানি হালাতে আছে আল্লাহ জি, আল্লাহ তোমাকে ডাকে, বারবার তোমাকে ডাকে, কোন এমন মুসিবতে আছি, আল্লাহ তুমি তাকে মুসিবত থেকে বাঁচিয়ে লাও, মুসিবত থেকে উদ্ধার করে লাও। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আমিন মাছকে বলছে, মাছ রে তুই কোন নবীকে খেয়েছিস, কোন মানুষকে তুই শিকার করেছিস, আর করেছিস রে মাছ? তোর ভিতরে এতখানি ক্ষমতা নাই, তোর ভিতরে এতখানি পাওয়ার নাই কি আমার নবী ইউনূসকে তুই হজম করতে পারবি? হে মাছ, আমি আল্লাহ আদেশ করি, যা তুই সমুদ্রের কিনারাতে চলে যা এবং আমার নবী ইউনূসকে তুই উগলে দে। সুবহানাল্লাহ। তো ভাই এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার আরো একটা আমল আপনাকে বাতাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা নেকির সমান। অর্থাৎ কোরআনে একটা হরফ পড়লে আল্লাহ আপনাকে 10টা নেকি দান করবে। যেমন আলহামদু, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ। আলহামদু, একবার যদি আপনি আলহামদু পড়েন 5টা হরফ আছে, আল্লাহ 5 10 50টা আপনাকে নেকি দান করবেন। এবার বলেন ভাইরে,
কোরআন মাজিদে একটা হরফ পড়তে গেলে 10 টাকার নেকি হয়। কোরআনে 114 পারা, 114টা সূরা আছে, 23 পারা কোরআন। এবার 114 সূরাতে কত রুকু আছে, কত আয়াত আছে, কত হরফ আছে, যদি এক ফেরান কোরআন আপনি পড়িতে পারেন, তাহলে বন্ধুরে এবার বুঝে দেখেন তো আপনার খাতাতে কত নেকি জমা হয়ে গেল। নেকির কোনো কমি নাই। মেলায় মানুষ বলবে মাওলানা কোরআন যে পড়িতে জানি না। কোরআন পড়িতে জানেন না, সূরাতুল ফাতিহা জানেন, সূরাতুন নাস জানেন, সূরাতুল ফালাক জানেন, 2টা সূরা জানেন, 3টা সূরা জানেন, 1টা সূরা জানেন, 5টা সূরা জানেন। যেই সূরা আপনি জানেন বারবার ঘুরিয়া ঘুরিয়া আপনি সূরাগুলোকে তেলাওয়াত করেন, দিনে 10 বার করে পড়েন, 15 বার করে পড়েন, 20 বার করে পড়েন, আপনাকে আল্লাহ যতখানি তৌফিক দিয়েছেন ওই সূরাগুলোকে বারবার ঘুরিয়া ঘুরিয়া পড়েন, প্রত্যেক হরফে হরফে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে 10 টাকার নেকি দান করবেন। নারে তাকবীর। প্রত্যেক হরফে হরফে আল্লাহ তাআলা আপনাকে 10 টাকার নেকি দান করবেন। এবার মাসটা কি? এই মাসটা হলো রহমতের মাস, এই মাসটা হলো বরকতের মাস, এই মাসটা হলো দয়ার মাস, এই মাস হলো গুনাহ মাফ করার মাস। ওরে সুবহানাল্লাহ, এই মাসটাতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন। যেমন আমরা রোজা রাখি, মেলায় মানুষ রোজা করে না, দিনে খেয়ে খেয়ে দিনটাকে কাটিয়ে দিল। ওর মতন পুরা কপাল, ওর মতন হতভাগা, ওর মতন পাপী দুনিয়া তার কেউ নাই, যার শরীর স্বাস্থ্য ভালো আর রমজান মাসটাকে অবহেলা করে কাটিয়ে দিল, রোজা রাখলো না। ভাই আমার, এই জন্য আল্লাহ নিয়ামত দিয়েছেন। আজকে যত লোক এখানে আমরা বসে আছি, সামনে বছর একটার মধ্যে সবাই থাকবো এর কোনো গ্যারান্টি আছে? নেই। সামনে বছর যারা ছিল মজলিসে, মেলাই লোক কেমন আছে, মা খালা ভাই বেরাদার যে কবরে চলে গেছেন, গেছে না যায়নি? এরকম আমরাও থাকবো না। এই জন্য ভাই সময়টা কেটে যাওয়ার আগে আপনাকে এই সময়ের গানিমত মনে করতে হবে। আপনাকে এই সময়টাকে অবহেলা করতে হবে না। কত মানুষ এমন আছে আজ পর্যন্ত একটা রোজা করেনি, 31টা রোজা হয়ে গেল, একটা রোজার মুখ দেখেনি। কত মানুষ আছে এক টাইমও এখানে তারাবির নামাজ পড়তে জানি। কত মানুষ এমন আছে যে শুধু জুমা করে রোজা রাখবে, খালি নেকি মনে করবে যে জুম্মার দিন রোজা করব, মানে সেদিন রোজা করলে স্পেশাল রোজাদার। কত মানুষ এমন আছে জাফতের রোজা বুঝেন? আরে মাওলানা কাল ইফতার করবে শুনছি, জাফত দিতে আসবে না, রোজা করি তো কি কইবে, তখন ওই মানে জাফত খাওয়ার জন্য রোজা রাখবে। কত রোজাদার এমন আছে বেটি বহু আনতে যাবে, কোনোদিন রোজা করেনি, কুটুমের বাড়ি যেতে গেলে তো রোজা করে যেতে হবে না, তো ইচ্ছা করবে, তখন এই কুটুমকে দেখে রোজা করতে যাবে। বন্ধুরে আমার কথা নয়, দয়ার নবী বলেছেন মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। দয়ার নবী বলেছেন বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যে রোজা রাখলো, 2টা কারণের 2টা উদ্দেশ্যে রোজা রাখলো। একটা নবী বলেছেন ঈমানান, ঈমানের সাথে রোজা রাখলো, আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে। 2 নম্বরে ওয়া ইহতিসাবান, লোক দেখানো রোজা নয়, নেকি মনে করে রোজা রাখতে হবে, ছাড়লে গুনাহ হবে, রাখলে নেকি পাবো। এই 2টা নিয়তে যারা রোজা রাখবে, নবী বলেছেন গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার জীবনের যত সাগিরা গুনাহ আছে, জীবনের যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ, জীবনের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। আর এই মাসে বেশি বেশি করে তওবা করবেন। ভাই কি করবেন? কথা বলেন, কি করবেন? তওবা করবেন। তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা। কেমন করে তওবা করবেন? আল্লাহকে বলবেন, রাতের বেলাতে উঠে যাবেন, রাত 12টার সময়তে, রাত 2টার সময়তে, রাত 3টার সময়তে, সাহারি খাওয়ার আগে আগে উঠে যাবেন, ওযু করবেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর দরবারে হাত তুলে দিবেন, মাবুদ রে জীবনে কত রোজা ছেড়েছি, জীবনে কত নামাজ ছেড়েছি, জীবনে কত জেনা করেছি, আল্লাহ জীবনে কত পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমার মতো পাপী মনে হয় আর তোমার জমিনে নাই। আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তুমি দয়া
করে আমাদের জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। এরকম ভাবে যদি আল্লাহর কাছে কাঁদে কাঁদে দোয়া করেন, আল্লাহ তাআলা কবুল করবে না করবে না ভাই? জোরে বলেন করবে না করবে না? আল্লাহুস সামাদ। কি নাম ভাই? আশিক। মাশাআল্লাহ। তো 500 টাকা দিয়ে চলেছেন যে? ও এ গ্রামে বাড়ি লাই? আচ্ছা, চান্নে মেহমান মানুষ নাকি? ঠিক আছে, আমি দোয়া করে দিচ্ছি আপনার জন্য পরে। মাশাআল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করবেন, চাইবেন আল্লাহর কাছে। একটা হাদিসের কথা আপনাকে বলি। 1000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন দিলটা কত বড় আর আছে ভাইয়ের। হ্যাঁ, মনে হচ্ছে হাতের কটা সব দিলি এলি নাকি? আল্লাহুস সামাদ। খারজা হোক, আল্লাহ বরকত দেখ। হ্যাঁ, তো আল্লাহ বরকত দেখ। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 100টা দয়ার হলেন মালিক। কয়টা দয়ার মালিক? 100টা দয়ার মালিক। আল্লাহ 100টা দয়ার মধ্যে 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা দয়া আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে দিয়েছেন। কয়টা দয়া দিয়েছেন? একটা দয়া, একটা রহমত আল্লাহ আমাকে দিয়েছে, আমার মাওলানাকে দিয়েছে, আপনারাকে দিয়েছেন, সাপকে দিয়েছে, কুকুরকে দিয়েছে, ব্যাঙকে দিয়েছে, ছাগলকে দিয়েছে, মুরগা মুরগিকে দিয়েছে। দুনিয়াতে যত আল্লাহর রব্বুল আলামিনের মাখলুকাত রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন একটা রহমত, একটা দয়া ভাঙ্গা 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 আল্লাহ রব্বুল আলামিন সবাইকে দান করেছেন। এবার আপনাকে একটা উদাহরণ দিই। কোন কথাতে মা নারাজ হয়ে গেছে, আব্বা নারাজ হয়ে গেছে, হইতে পারে স্বাভাবিক, এটা হবে না, কোনো কারণে হয়ে গেছে। আপনি মার্কেট চলে গেলেন কাঠিয়ার, মায়ের জন্য এক পর রসগোল্লা নিয়ে নিলেন, রসগোল্লা নিয়ে এসে মাকে দিয়েছেন, মা গে রসগোল্লা তুই খেয়ে লেগে মা। মা এত নারাজ হয়ে আছে, খাবো না রে তো রসগোল্লা, আমি খাবো না, হট তুই আমার সামনে থেকে হইতে যা। মা রসগোল্লা কিন্তু খাইলো না রাগে। আবার 2 দিন 4 দিন পর আবার চলে গেছেন বাজার, না রে না, মায়ের জন্য আমি কিছু নিয়ে যাব। আবার এক জিলাপি নিয়ে নিলেন, জিলাপি নেওয়ার পর বাড়িতে এসে মাকে বলছেন, মা গে তোর জন্য জিলাপি এনেছে গে, মা খাইলে। সেদিন মা জিলাপি হটকে দিল, খাবো না রে, খাবো না, খাবো না তোর জিলাপি, খাবো না তোর মুখও দেখবো না। মা সেদিনও কিন্তু জিলাপি খেলো না। আবার 2 দিন 1 দিন পর বাজার চলে গেলেন, মায়ের জন্য সুন্দর এখানটা কাপড় টেনে নিয়ে চলে এলেন। এবার কাপড় খানটা নিয়ে মাকে বলছেন, মা গে তোর জন্য কাপড় এনেছি গে মা, এ কাপড় খান তুই নিয়ে এলে। মা সেদিন বলছে, তোর কাপড়ও লিব না আর তোর সাথে চালাও করবো না, হট তুই এখান থেকে চলে, এত রেগে আছে। 3 দিন 4 দিন পর ছেলেটা যখন দেখছে যে মা তো নারাজ হয়ে আছে, আমার কিছু লাই না, তখন মা যদি পা খানটা ধরে বলে, মা গে ইয়া তো রাগ করা ঠিক লাগে মা, আমি তোর সন্তান, আমার যদি ভুল হয়ে থাকে মা তুই আমাকে মাফ করে দে, ক্ষমা করে দে। মা গে যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবি আমি তোর পা ছাড়বো না গে মা, পা ছাড়বো না। যদি এরকম ভাবে একটা ছেলে মায়ের পা ধরে কান্দে আর মাপ চাহে, বলেন দুনিয়াতে কোনো এমন মা নাই যে সেই ছেলেকে মাফ করবে না? করবে না? করবে না? করবে। আপনি মায়ের পা ধরে দেখবেন, মা যত নারাজ থাকে মা নিজে কাঁদতে লাগবে, আর ছেলেটাকে বুকে ধরে বলবে, হতভাগারে পা ছেড়ে দে রে, পা ছেড়ে দে, যা যা আমি তোকে মাফ করে দিলাম। এবার আমি একটুখানি আগে বললাম, মা পা ধরাতে যদি মা মাফ করে দেয়, মা দয়া পেয়েছে কতখানি? একটুখানি, একটা রহমতকে কুইটে 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 ভাগ করে করে একটুখানি পেয়েছেন। ওই একটুখানি দয়াতে যদি মা ছেলেকে মাফ করতে পারে, আয় আমার দানিপুর গ্রামের মায়েরা খেলারা, যে আল্লাহ 99টা রহমতের মালিক, 99টা দয়ার মালিক, সে আল্লাহর দরবারে যদি একবার বলেন, মাবুদ রে আমি পাপে খাতাকার, তুমি আমাকে মাফ করে দাও, বলেন সে আল্লাহ গুনাহ মাফ করবেন কি করবেন না? করবে না? করবে না? ইনশাআল্লাহ করবে। মুসা নবীর জামানাতে একটা ঘটনা, পানি হয় না, কাহাত সালি,
মুসা নবী তখন বলছেন চলো আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পানি দিবে, পানির দরকার আছে। সব গেলিয়া মজলিস একটা বাইন্ধে মাঠে চলে গেলেন, দোয়া করেছেন আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, পানির দরকার আছে, আল্লাহ পানি দাও। দোয়া করে চলে যান, দোয়া করে চলে যান, কিন্তু মেঘ হয় না, পানি হয় না। মুসা নবী বলছেন রব্বুল আমিন তুমি কি আমার পরে নারাজ আছো? আল্লাহ তুমি কি আমার পরে রাগ করে আছো? আল্লাহ বলছেন মুসা রে তুমি এরকম কথা কেন বলো? বলছে রব্বুল আমিন আমি দোয়া করে চলে যাই, মেঘ হওয়া দূরের কথা একটু আবর গালা পর্যন্ত দেখা যায় না, এই জন্য আমি বললাম আল্লাহ তুমি কি আমার পরে নারাজ হয়ে আছো? আল্লাহ তাআলা বলছেন মুসা আমি নারাজ হয়ে নাই তোমার উপরে, কিন্তু একটা কথা শোনো, যতটি লোককে তুমি দোয়া করতে এনেছো এই লোকটার মধ্যে একটা এমনই আমার বান্দা আছে যে 40 বছর থেকে জীবনে কোনোদিন আমাকে আল্লাহ শব্দ বলে একবার ডাকেনি, এত পাপ করেছে, গুনাহ করেছে। ওই পাপীটাকে মজলিস থেকে তুমি বাহির করো, তারপরে দোয়া করো আমি আল্লাহ পানি দিব। মুসা নবী বলছেন এই শোনো আল্লাহর বান্দা, এই মজলিসে কে এমন পাপ আছে যে 40 বছর থেকে গুনাহ করছো, বাড়িয়ে যাও, তোমার কারণে পানি হয় না। ইমাম সাহেব গ্রামের জানাজার নামাজ যদি খাড়িয়ে যায় আর কহে যারা মদ খরচ বাড়িয়ে যাও জি, তোমার কোনো দরকার নাই, বাড়াইবে কেউ? জিনা মানুষকে যদি কহে যে তুমি বাড়িয়ে যাও তো ও আবার আচ্ছা মন লেবার মাফ করে দেন, বাড়াইবে না। মুসা নবী যখন বললেন এবার যে লোকটা গুনাহ করেছে সে তো জানছে যে আমি পাপী, আমি গুনাহগার, গামছা দিয়ে মুখখানটাকে ঢেকে নিলেন, চোখ দিয়ে পানি ঝরাতে শুরু হয়ে গেল। আল্লাহকে বলছে রব্বুল আমিন আমি 40 বছর ধরে গুনাহ করছি রব্বুল আমিন, আমার মা জানে না, আমার বেটা জানে না, বেটি জানে না, আব্বা জানে না, গার মানুষ জানে না যে আমি গুনাহ করি। আল্লাহ আমি গুনাহ করি শুধু আমি জানি আর তুমি জানো। আল্লাহ আমার গুনাহটাকে তুমি লুকিয়ে রেখেছো রব্বুল আমিন, জীবনে কত গুনাহ করেছি তুমি কবরের সামনে আল্লাহ আউট করেনি। আজ যদি মজলিস থেকে বের হয়ে চলে যায় আল্লাহ রে দুনিয়ার সমস্ত মানুষ জানতে পারবে এটাই হলো গুনাহগার, এটাই হলো পাপী। এবার আল্লাহ কান্দে কান্দে আল্লাহর দরবারে দোয়া করছে রব্বুল আমিন আজ তোমার দরবারে আমি তওবা করছি। আল্লাহ আমার কারণে আকাশের পানি বন্ধ হয়ে গেছে, আমার কারণে জীবজন্তু কষ্ট পায়, আমার কারণে মানুষরা কষ্ট পায়। আল্লাহ তুমি আমার উপরে এত নারাজ হয়ে আছো, হে রব্বুল আমিন তোমার দরবারে আজ আমি তওবা করি, জীবনে জেনে বুঝে আর কোনোদিন গুনাহ করব না, পাপ করব না। আল্লাহ জীবনে কোনোদিন আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করে দাও, আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো এবং আল্লাহ তুমি আমাদের প্রতি পানি বর্ষাও। যেমন আল্লাহর দরবারে কান্দা কান্দা তওবা করলেন, ওরে সুবহানাল্লাহ, ঝমঝম ঝমঝম করে পানি শুরু হয়ে গেল, মেঘ শুরু হয়ে গেল। মুসা নবী বলছেন আল্লাহ কি ব্যাপার কিছু বুঝতে পারলাম না, তুমি তো বলেছো মুসা রে ওই গুনাহগার লোকটাকে হাঁকিয়ে দাও তারপরে আমি পানি দেব। এখনো তো কোনো লোক মজলিস থেকে বের হয়নি, এখনো কোনো মজলিস থেকে কোনো লোক ওঠেনি, তবে আল্লাহ কেন পানি হয়? আল্লাহ বলছেন মুসা যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম ওই লোকটার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে পানি দিলাম। মুসা রে লোকটা গুনাহ করেছিল, পাপ করেছিল, কিন্তু আজকে আমার দরবারে এমন কান্দা কান্দা তওবা করেছে, এমন কান্দা কান্দা তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আমিন তার তওবাকে কবুল করেছি এবং তার জীবনের গুনাহকে maaf করে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে দয়া করে দিয়েছি। নারে তাকবীর। তাহলে ভাই মানুষ গুনাহ করার পর আল্লাহর দরবারে তওবা যদি করে তা আল্লাহ কত খুশি হয়ে জানেন? আচ্ছা আপনারা বলেন, একটা লোক রাগ করে বাড়ি থেকে চলে গেল, মা বাপের পরে রাগ করে 5 বছর বাদ বাড়িতে আইলো, ওর মা বাপের মনটা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এবার আপনাকে এরকম একটা উদাহরণ দিয়েছে সহিহ হাদিস, রাসূল বলেছেন একটা লোক একটা ঘোড়াতে চড়ে সাফার করছে, লম্বা সাফার, ওয়াতি ওর খানা আছে, ওর পিনা আছে, ওর কাপড় আছে, সবকিছু কিন্তু ঘোড়ার উপরে আছে। হাঁটতে 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 এক ফাঁকা ময়দান, আঞ্জর পাঞ্জর কোনো গাঁ গ্রাম বাড়ি টাড়ি নাই, খাসতে গেছে, তখন একটা ঘোড়াটাকে ছেড়ে গাছের গোড়াখানে বসে গেছে, একটু আরাম করি তখন এখান থেকে যাব। রাসূল বলেছেন আরাম করতে যাও, উনি বসেছে, উনি চলে গেছে। এবার চোখ খুলে যদি দেখছে তো ঘোড়া নাই, ওর সামানও নাই, ঘোড়াও নাই, হাদিসের কথা বলছি, ঘোড়া নাই। ওর মনে কতখানি কষ্ট হবে বুঝতে পারছেন?
লোকটা কাঞ্চার বলছে, রব্বুল আমিন কেমন করে আমি বাড়ি যাব এখন, কি খেয়ে আল্লাহ বাঁচবো? আল্লাহ ওই ঘোড়ার উপরে আমার খানা আছে, পানি আছে, আশেপাশে কোনো গা গ্রাম দেখতে পাওয়া যায় না, লোকজন দেখতে পাওয়া যায় না, আল্লাহ কেমন করে কি করব? এই ভাবা চিন্তা করতে আছে। দয়ার রাসূল বলেছেন, হঠাৎ করে রে ঘোড়া কোন দিক থেকে তার সামনে হাজির হয়ে গেল। দেখছে ঘোড়ার উপরে যেমন পানি রাখা ছিল পানি আছে, যেমন তরকারি রাখা ছিল তরকারি আছে, যেমন খাবার রাখা ছিল খাবার রাখা আছে, যেমন বিছানা রাখা ছিল সব রাখা আছে। এবার বলেন লোকটা খুশি হবে না বেজার? এবার এত খুশি হয়েছে, খুশিতে তখন ও আল্লাহকে কইছে, আল্লাহ ঘোড়া পেয়েছি, আল্লাহ আমি হইন তোর রব আর তুই হলি হার বান্দা। উল্টা পুল্টা হয়ে গেল। ওকে উচিত ছিল কি, আল্লাহ আমি হলাম তোমার বান্দা, তুমি হইলে আমার রব। কিন্তু ও কি বলছে, আল্লাহ আমি হইলাম তোমার রব আর তুমি হইলে আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ওর খুশিতে দেখে এটা গুনাহ মনে করলেন না, গুনাহ মনে করলেন না, ওর গুনার খাতাতে গুনাহ লেখা হবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত ঘোড়া হারিয়ে যায়, ঘোড়া পায়ে যেমন লোকটা খুশি হয়, ওরকম একটা রাহ ভটকে যাওয়া বান্দা, ওরকম একটা পাপী গুনাহগার বান্দা গুনাহ করার পর যখন আল্লাহর দরবারে কান্না তওবা করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ঘোড়াওয়ালার থেকে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন যে তওবার কত দাম, তওবা কি জিনিস, তওবা কাকে বলে? আজ আমরা গুনার পর গুনাহ করে চলে যাই, পাপের পর পাপ করে চলে যাই, কিন্তু আমরা তওবা করতে জানি না। তওবা কিভাবে করতে হয় আমরা জানি না, কোনো মাওলানাকে জিজ্ঞাসা করি না তওবা কিভাবে করতে হবে, দোয়া কিভাবে করতে হবে আমরা জানি না। আপনারা মসজিদে কেমন আছে না আছে, পাড়ায় মসজিদে দেখবেন মানুষ দোয়া করবে, আমিন সুন্নাত পড়ে নিলে আমিন 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 মানে কি আল্লাহ তুমি কবুল করো। আপনি মাওলানার কাছে চলে গেলেন, যে তখন কইবেন যে মাওলানা দাও 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 দাও, দোকানদারের কাছে চলে গেলেন, দাও দাও দাও, দোকানদারের মন খারাপ হবে না? কি লিবে তুমি জি? বিস্কুট লিবে, তেল লিবে, হলদি লিবে, মশলা লিবে, ডিম লিবে, চকলেট কি লিবে? আপনি ওরকমই আমিন যে কইছেন আল্লাহ দাও দাও দাও, কি দিবে আল্লাহর কাছে? কি চাইছেন আপনি আল্লাহর কাছে? তো এই জন্য শুধু আমিন আমিন বলতে হবে না, দোয়া করার নিয়ম শিখালেন, দোয়া কিভাবে করতে হয়। নবী আমার বলেছেন, যখন আপনি দোয়া করবেন সর্বপ্রথম আল্লাহর হামদ আপনাকে বয়ান করতে হবে। পहिले কাহরের কাছে টাকা নেবেন তো পটাইতে হবে না, হবে না? টাকার দরকার আছে, ভাই আপনার কাছে আসছি, আপনার খুব নাম শুনেছি ভাই, আপনার দিলটা কিন্তু খুব বড়, এর আগে আপনার কাছে আসছে যে কোনোদিন ঘুরে যায়নি, ভাই ৫০০০ টাকার দরকার আছে, আপনি দেন তো। দিবে না? দিবে না? আর ওই জায়গাতে যদি আপনি এই ৫০০০ টাকা দাও তো আমাকে, ৫০০০ টাকা, তুমি কি কইবে? তুই হার কাছে চাহাবি আর ফের এত কড়া করে কহবি, তোর মতন লোককে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে তোমরা আল্লাহর তারিফ করো। কিভাবে তারিফ করতে হবে? যদি কিছু দোয়া পড়িতে না পারেন, হাত তুলে সূরাতুল ফাতিহা আপনি তেলাওয়াত করেন, তারপরে নবীর পরে দুরূদ পড়েন, তারপরে তখন আল্লাহর দরবারে আপনি যা চাইবেন দোয়া করেন। বাংলাতে পারেন তো বাংলাতেই, উর্দুতে পারেন তো উর্দুতে, যেটা আপনার ভাষা আসান হবে, সব ভাষা আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আপনি দোয়া শুরু করে দেন। কিন্তু আর একটা দোয়া নিয়ে কথা বলি, দোয়া কবুল হওয়ার কয়েকটা জায়গা আছে। নবী বলেছেন, ঝমঝম 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 করে যেন পানি হয়, ওই টাইমটাতে যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আল্লাহ রাসূল বলেছেন, যেমন আজকে জুমা গেল, প্রত্যেক জুমাতে একটা টাইম, একটা সময় এমন আছে, ওই টাইমটাতে যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। টাইমটার বারে ইখতিলাফ আছে, কিন্তু মেলাই মুহাদ্দিসে কেরাম বলছেন যে ওই টাইমটা হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, কেউ বলছেন জুমা থেকে নিয়ে আসর পর্যন্ত। বাহরহাল জুমার দিন একটা টাইম আছে, যদি ওই টাইমে দোয়া করেন আর আপনার দোয়াটা কবুল হয়ে যায়, নসিব চমকে গেল আপনার। আর কখন দোয়া কবুল হয়?
নবী আমল বলেছেন লাইলাতুল কাদারে দোয়া কবুল হয়, শাবে কাদারে দোয়া কবুল হয়। লাইলাতুল কাদারে যখন আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আর কখন দোয়া কবুল হয়? দয়ার রাসূল বলেছেন ইফতারি করতে বসে আছেন, ইফতারি করতে আপনি বসে গেছেন, ইফতারি করার টাইমে যদি মুখখানটা একটু হেলিয়া হেলিয়া গুনগুন 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 করে আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন ওই সময় আপনার দোয়াকে কবুল করবেন। কেমন ভাবে দোয়া করতে হবে শিখেলেন। প্রত্যেক মানুষ কম করে 5 থেকে 10 মিনিট আগে ইফতারি থালা নিয়ে বসবেন। আপনি কয় মিনিট? কমসে কম 5-10 মিনিট আগে। ওই টাইম ঘন্টা হলো দোয়া কবুল করার টাইম। ওযু করে থালা নিয়ে বসে গেছেন আপনি, আপনার থালিতে ঘুগনি আছে, মুড়ি আছে, সস আছে, তরমুজ আছে, খজর আছে, কচড়ি আছে, জিলাপি আছে, বিভিন্ন রকমের খাবার আছে। এবার 10 মিনিট আগে বসে যান। মাছি যেমন ভন 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 করে, থালা খানটা নিয়ে সামনে আপনি পাগলের মতন কে যেন তো আপনি ভন 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 করে কি কইছেন। আপনার দোয়া যেন আপনি এবং আল্লাহ ছাড়া কেউ জানতে না পারে। শুধু মুখখানটাকে আপনি হেলাবেন আর বারবার ঘড়ির দিকে আপনি দেখছেন। এই ভাই মুসলমান, আপনার মনে যদি কোনো চিন্তা থাকে, ব্যথা থাকে, বেমারি থাকে, ওই বেমারিটা আল্লাহকে বলেন রব্বুল আলামিন ইফতারি থালার সামনে নিয়ে বসে আছি, আল্লাহ এটা হলো দোয়া কবুল হওয়ার টাইম। আল্লাহ জি তুমি আমার মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। যারা মুসিবতে পড়ে আছেন দোয়া চাইবেন। যার বেটি বড় হয়ে গেছে, বিয়ে দেওয়ার মতন হয়ে গেছে, আল্লাহকে বলবেন রব্বুল আলামিন বেটি বড় হয়েছে, ভালো একটা রিশতার ব্যবস্থা করে দাও। এইটা দোয়া করবেন। যার মাথাতে করজ হয়ে গেছে, করজ সহজ হয় না, আল্লাহকে বলবেন রব্বুল আলামিন আমার 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা করজ হয়েছে, আল্লাহ রে আল্লাহ আমার করজ সহজ করার রাস্তাকে তুমি আসান করে দাও। দয়ার রাসূল বলেছেন ওই টাইম কেন, ওই সময় কেন যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন ওই টাইম কেন সময় আপনার দোয়াকে কবুল করবেন। বারবার ঘড়ির দিকে দেখবেন, বারবার ঘড়ির দিকে দেখবেন, আর 5 মিনিট আছে। মুখকে বলবে মুখরে যতই তোকে পিপাসা লাগাচ্ছে, এই যতই তো কলিজা ফেটে গেল, পানি পান করতে পাবি না, এখনো সূর্য ডুবেনি, এখনো 2 মিনিট সময় আছে, এখনো 3 মিনিট আছে, এখনো 5 মিনিট আছে, থাম থাম, হাত থাম, সবর কর, সবর কর। এরকম ভাবে নিজকে নিজকে সবর দেবেন আর আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার গুনাহকে maaf করে দিবেন। এবার ইফতারির টাইম হয়ে গেল। রাসূল বলেছেন বিসমিল্লাহ বলে তুমি একটা মুখে খাজর দিয়ে দাও। কি দিতে হবে? তরমুজ আছে, প্রথমে তরমুজ মুখে দিতে হবে না, সেব মুখে দিতে হবে না, কাজু দিতে হবে না, ঘুগনি মুড়ি দিতে হবে না, বেগানে দিতে হবে না, জিলাপি দিতে হবে না। বিসমিল্লাহ বলে মুখে একটা প্রথমে আপনাকে খাজর দিতে হবে। খাজরটা যখন খাওয়া হয়ে গেল, তখন শরবত বা পানি আছে, পানি কিংবা শরবত খাইলেন, তখন এই দোয়াটা পড়িতে হবে জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তারপরে তখন যা আপনার জুটবে আপনি সব খেয়ে চলে যান। এবার বলবেন মাওলানা খাজর যদি না জুটে, খাজর যদি না জুটে তো কি? রাসূল বলেছেন পানি আছে, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক পানি খেয়ে নাও, 1 গ্লাস পানি খেয়ে নাও, 8 গ্লাস পানি খেয়ে নাও। তারপরে তুমি এই দোয়াটা পড়ো জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কত সুন্দর দোয়া, আমরা আগে পড়িতাম ভাই, এখন মেলা মানুষ পড়ে, যখন ইফতার করবে তখন পড়বে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজলিকা আফতার, তো এই দোয়াটা পড়ে। কিন্তু মুহাদ্দিসিন কেরাম বলছেন এটা দোয়া পড়া চলবে না, ওখানে এটা সহিহ দোয়া নয়। বিসমিল্লাহ বলে ইফতার করেন, আর কিছু খাওয়ার পর তখন দোয়াটা পড়ে দেন জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার আরেকটু আগে চলেন। 1 মাস রোজা রাখলাম, তারপরে ফিতরা দিন। ফিতরা দিনে ফিতরাটা কেন দিই আমরা, কি কারণে ফিতরাটা দিই, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা কেন দিয়েছেন? দুটো কথা বলবো আপনার সামনে। ফিতরা কেন দিই আর আল্লাহ রোজা কেন দিলেন? প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে না নাই? মাইক লাগালছেন, উদ্দেশ্য কি? আওয়াজ যেন জোরে হয়। মোবাইল নিয়েছেন, উদ্দেশ্য কি? যেন ফোনে কথা হয়, ভালো জিনিস দেখা হয়। উদ্দেশ্য আছে না নাই? প্রত্যেক জিনিসের উদ্দেশ্য আছে। আল্লাহ কেন রোজা দিলেন? কি কারণে আল্লাহ রোজা দিলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এই ইমানদার বান্দা বান্দি তোমরা শোনো, আমি তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন, তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন ফরজ তোমাদের আগে যত নবী এসেছিলেন তাদের পরে করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো। একটা এখানে উদাহরণ দিচ্ছি আপনাকে। ইট ভাটা আছে আপনার আশেপাশে, ইট বানাতে দেখেছেন কোনোদিন? মাশাআল্লাহ, ইটটা বনছে মাটি থেকে। ইট বুঝার জন্য বলছি, আপনি কৈদলে মারলেন মাটিতে, মাটি বলছে, হারে ভাই কৈদল, আমি কি ভুল করেছি, তুই আমার একবারে কোখা তাক করে তুই মাটি আমাকে কাটছিস, মারছিস। তখন কৈদল বলছে, তোর দাম বাড়াছি। কি বলছে? তোর দাম বাড়াছি। তো ওই মাইরা মাইরা তুই দাম বাড়াবি? বলছে হ্যাঁ, আর একটু আগে। এবার ইট কোটা, মাটি কোটাকে ভাট্টাতে নিয়ে যাওয়া হলো, সুন্দর করে পানি দিয়ে এবার লাত মারতে শুরু করেছে, মানে কাদা শানতে শুরু করেছে। কোন মানুষকে যদি লাত মারেন তো সেই ভালো কহবে না ঝগড়া করবে? এবার কাদা বলছে, রে আল্লাহর বান্দা, ওইখানে আমাকে মারলি, কাটলি, আমাকে টুহে নিলি, ভালো কথা, এখন লাত থাকছিস কেনে? বলছে, তুই লক করে থাক, তোর দাম বাড়াছি। ওই মায়েরা তুই লাত মেরাতে দাম বাড়াবি মানে? বলছে হ্যাঁ, তোরই দাম বাড়াচ্ছি, তুই লক করে থাক। এবার যখন কাদা সানা হয়ে গেল, এবার সুন্দর একটা খড়মা নিয়ে চলে এলো, আর খড়মাটা নিয়ে এসে সুন্দরভাবে কাদা গালাকে ওই খড়মাতে ভর্তি করে দেওয়া হলো। এবার ওপর থেকে এরকম ভাবে দুই চার চড়ও দিবে, দেয় না বরাবর করার জন্য। বলছে, ভাই রে বেকার চড় কেন মারলি? বলছে, লক করে থাক, তোর দাম বাড়াচ্ছি। এখনো বলছে, লক করে থাক, তোর দাম বাড়াচ্ছি। এই মুসলমান, এবার সুন্দরভাবে ফরমাতে ইট তৈরি হয়ে গেল। এবার রোজা শুকাইতে হবে, রোজ দাও দাও করে রোজ চলছে। ওরে আল্লাহ, ইট বলছে, ভাই রে এক গ্লাস কি পানি দিবি না? কলিজা শুকিয়ে গেল রে ভাই। ইট বলছে, না রে না, এক গ্লাস তোরের কথা, এক ফোঁটা পানি পাবি না। পানি পাইতে গেলে তোর দাম কিন্তু বাড়বে না। বাড়বে না। এবার শুকিয়ে যখন ভালোভাবে মজবুত হয়ে শুকিয়ে গেল, এবার ভাতটার ভিতরে তাকে ইটকে ভরে দিল, কয়লা দিয়ে এবার জ্বালিয়ে দিচ্ছে। এবার বলছে, ভাই রে কি আমি দুঃখ করেছি, তুই এত লাল আগুনে কেনে বললি? বলছে, ভালো করে যদি পুড়বি এক নম্বর হবি, আর এক নম্বরের দাম তোর বেড়ে যাবে, আর ভালো করে যদি না পুড়বি 2 নম্বর হবি, তাহলে তোর দাম কিন্তু হবে না। এবার ইট পুড়া রেডি হয়ে গেল। 1 নম্বর ইটের দাম বেশি না 2 নম্বরের দাম বেশি? হ্যাঁ, 3টা চোর চুরি করতে গেছে, আম চুরি করতে যা ধরা পড়ে গেছে। তো 3টা চোর মোড়লের কাছে হাজির হয়ে গেছে, বাগানওয়ালা ধরে নিয়েছে। তো 3টার মধ্যে একটা সিনিয়র চোর, ও ডেলি চুরি করে, আর একটা মাঝে মাঝে চুরি করে, আর একটা সেদিনই গেছে চুরি করতে, কোনোদিনই জেনে ধরা পড়ে গেছে। তখন সিনিয়র চোরটাকে কইছে, তুমি বদমাইশ লোক আছে, তোমার এর আগেও শিকায়ত শুনেছি, তো তোমাকে 1 নম্বর সাজা দেওয়া হবে। মাঝে মাঝে যে চুরি করতে যাও কে বলছে তোমাকে 2 নম্বর সাজা দেওয়া হবে। আর যে 3 নম্বরে গেছে, মানে কোনোদিনই যায়নি, আজকে প্রথমে গেছে, ওকে তখন বলছে যে তুমি তো কোনোদিন যাওনি, তোমাকে 3 নম্বর সাজা দেওয়া হবে। এই খ্যাপা মোটা হয়েছে, তখন কইছে, মোড়ল চাচা, হে এটা কি তোর ইনসাফ হইলো? কইছে, কেন? ওই যে ওরা রোজ দিন সিনিয়র চোর চুরি করে, তো 1 নম্বর সাজা দিলি, আর আমি আজ গেছি তো তুই হাকে 3 নম্বর সাজা দিলি। চাচা হে পা ধরে কইছে, চাচা দয়া করে 1 নম্বর সাজা তো হাকে যা, 3 নম্বরটা ওরাকে দিবে। খ্যাপামো কত দেখেন। যখন ইট পুড়া লাল হয়ে গেল, এবার ইটকে বলছে, ইট রে এখন তুই 1 নম্বর হয়েছিস, তুই এখন চলে যাবি মসজিদে, তুই এখন চলে যাবি মন্দিরে, তুই এখন চলে যাবি বাড়িতে, এখন তোর দাম কত দেখ। এবার 2 নম্বর ইটকে বলছে, 2 নম্বর ইট তোর জায়গা এখন চলে যাবে রোডে, তোর পরে কত গাড়ি চলবে, তোর পরে কত কুকুর চলবে, তোর পরে কত মানুষ চলবে, তোর পরে কত রকম কি চলবে। তুই 2 নম্বর হয়েছিস, ভালো পড়িসনি, এই জন্য তোর
তোর দাম হলো না। ঠিক সেই মিসালটাকে সামনে রাখেন। আল্লাহ বলছেন বান্দারে তুই 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকলি, এক ফোঁটা পানি খালি না, বিবির কাছে তুমি গেলি না, মিথ্যা কথা বললি না, চগলখড়ি করলি না, ঝোট কথা কইলি না, এত কষ্ট করার পর বান্দারে লাআল্লাকুম তাত্তাকুন, এখানে আল্লাহ বলছেন তোর দাম এখানে বাড়বে যেন তুই মুত্তাকি পরেজগার হইতে পারিস। ভাই আমার, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজারে দিয়েছেন। এবার 2 নম্বরে ফিতরা কেন আমরা দিই? আমরা গুনাহগার পাপী। রাসূল বলেছেন কুল্লু বানি আদমা খাত্তাউন, আদমের যত বেটা বেটি আছে সব গুনাহগার পাপী। এবার ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহগার পাপীদের মধ্যে ওই লোকটা সবথেকে ভালো আত-তাওয়াবুন, যে তওবা করে। এটা হাদিস। তো আমরা রোজা করেছি, হয়তো না জানাতে কহকে একটু গাইল দিয়ে দিয়েছি, হয়তো এক থাপ্পড় লাগিয়ে দিয়েছি, হয়তো না জানাতে কোনো বেটি ছেলের দিকে তাকিয়ে গেছি, হয়তো না জানাতে আর কোনো কিছু এমন কাজ করে নিয়েছি। তো এই সমস্ত ছোট ছোট ভুলগুলা যখন আমরা করি তো রোজার ভিতরে একটা দাগ পড়ে যায়। পড়ে কি পড়ে না? তো রাসূল বলেছেন যখন তুমি ফিতরা দিবে, ওই ফিতরা দেওয়াতে যেখানটা তোমার রোজাতে কমতা হয়েছে ওখানটা তোমার দূর হয়ে যাবে, ওখানটা দূর হয়ে যাবে। এবার ফিতরা কে দিবে?